অনেক আদা আনা হয়েছে, বিও আদা। ওই যে গায়ে লেখা আছে স্টিকারে বিও, মানে বিওর সাইজটা একটু ছোট ছোট হয়, আর এটা খেতে মানে খুব ভালো লাগে, ঘ্রাণটা ভালো আসে। এই যে বিও মিগ্রোস থেকে আনা হয়েছে। আর আমি এগুলা বিট করে রাখি না, তো এটা আমি কিভাবে রাখবো প্রিজার্ভ করে সেটাই দেখাচ্ছি। এখন আমি কিছু মাটি নিয়ে নেব একটা টবে। তো এটা যদি গাছ হয় তাহলে আমি সামারে লাগাইতেও পারবো, আর প্লাস আমি এখান থেকে উঠিয়ে উঠিয়ে খেতে পারবো। এখান থেকে উঠে উঠে খাইলে হয় কি, মানে একদম ফ্রেশ থাকে। আমার যতটুকু লাগবে অতটুকু আমি উঠাবো, আর বেশি উঠানোর দরকার কি, বা ঘরের ভিতরে রাখারও বা দরকার কি। এই জন্য আমি এটাকে মাটিতে এভাবে পুঁতে রাখবো। যদি গাছ হয় তো গাছও লাগাবো, প্লাস এটা খাবো। মানে মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে। আর সামারে ইনশাল্লাহ আমি এটার গাছ যদি হয় তাহলে লাগাবো ইনশাল্লাহ। তখনও প্রচুর পরিমাণে আদা হবে, তখন আর বাহির থেকে কিনতে হবে না। যে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে এটাকে প্রিজার্ভ করা বলে। এইখানে মাটিতে রাখলে আদাগুলো একদম ফ্রেশ থাকবে, তরতাজা থাকবে। এই সিস্টেমে রাখলে বছর অবধি পর্যন্ত খাওয়া যায়, ভালো থাকে, পচে না। তো আমি একটা টবে অনেকগুলো রাখলাম, তো আমি এখন মাটি চাপা দিয়ে দিব। যে এভাবে রাখলে খুব ভালো হবে। যখন আমার প্রয়োজন হবে একটু খুশিয়ে উঠিয়ে খাইয়ে ফেলবো। এই যে এখন আর একটা টবে আমি লাগাবো, আরও কিছু আছে, অনেক তো অনেক আছে। তো আমি এখানেও কিছু লাগিয়ে দিব। এই যে বা কিছু রেখে দিয়েছি ইনস্ট্যান্ট খাবো বলে। এই যে এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজেও রাখতে হয় না, ব্লেন্ডার করেও রাখি না, আমি এভাবেই রাখি, কারণ তাজা খাওয়ার অভ্যাস। ওইভাবে বিট করে আমার ভালো লাগে না। তো আমি এখন লাগানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি, যখন আবার শুকিয়ে যাবে আবার পানি দেবো, এভাবে হয়ে যাবে।